সম্মানিত ভিউয়ার্স, আপনি কি বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত ফ্রি 5 জিবি ডাটা পেয়েছেন? বা পেলেও আপনি কেমনভাবে ব্যবহার করতে পারছেন? স্বাচ্ছন্দ্যে ফুল স্পিডে ইন্টারনেট কি ব্যবহার করতে পারছেন? অথবা আপনার পাওয়ার কথা ছিল, আপনি 18 তারিখের আগে ইন্টারনেট কিনেছিলেন, কোনো একটা প্যাকেজ কিনেছিলেন এবং যার মেয়াদ 28 তারিখের মধ্যে শেষ হয়ে গেছে। তাহলে আপনি এই ক্রাইটেরিয়ার মধ্যে এলিজিবল, অর্থাৎ আপনি 5 জিবি ডাটা পাওয়ার এলিজিবল, কিন্তু আপনি পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এর জন্য আমরা কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করেছিলাম। সেই কাস্টমার কেয়ার থেকে জানানো হয়েছে যে কাস্টমার এখনো কাস্টমার কর্তৃপক্ষ গ্রামীণ ফোন বলেন, বাংলালিংক বলেন, তারা এখনো ডিসাইড করে উঠতে পারেনি কাদেরকে দিবে এবং কাদেরকে এই 5 জিবি ফ্রি ডাটাটা দিবে না। এটা নিয়ে তারা এখনো ডিসাইড হতে পারেনি, যার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে যে কেউ এই 5 জিবি ডাটা পাচ্ছেন, আবার কেউ পাচ্ছেন না। আর যদিও পান, মাশাআল্লাহ স্পিড এমন বেশি তার বলার অপেক্ষা রাখে না, অনেক স্পিড কম। এটা দিয়ে দেখা যাচ্ছে যে কোনো কিছু ব্রাউজই করা যাচ্ছে না, আপনি ফেসবুক ইউটিউবে ঢোকা তো দূরের কথা, ভিপিএন ব্যবহার করে সেটা তো সম্ভবই হচ্ছে না। আবার কোনো কিছু ব্রাউজ করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে। এখন আমি এরকম একটা ডাটা কিনেছিলাম। নর্মালি আমি 3 জিবি করে কিনি, যেহেতু আমি সবসময় মোটামুটি ওয়াইফাই জোনের মধ্যেই থাকি। এই জন্য খুব বেশি ডাটা কেনার প্রয়োজন পড়ে না। আমি মোটামুটি মাসে 3 জিবির মতো ডাটা কিনি। 1 মাস মেয়াদে সব ডাটাই থাকে, যেহেতু আমার সিমটা কর্পোরেট সিম, এই জন্য আমি একটু মেয়াদ বেশি পাই এবং ডাটার টাকাটাও কম লাগে। এই জন্য দেখা যায় যে আমি এরকম একটা ডাটা প্যাকেজ কিনি সবসময়, বেশি না, 3 জিবির একটা ডাটা প্যাকেজ কিনি। এর মেয়াদও কিন্তু ওই সময়ের মধ্যে শেষ হয়ে গিয়েছে, কিন্তু আমি আসলেও পাইনি। এখন পর্যন্ত এই যে 5 জিবি ডাটাটা আরো পাইনি। আর যদিও পাই, তাহলে এই ডাটা দিয়ে কি হবে বলেন? মাত্র 3 দিন মেয়াদ দিচ্ছে। 3 দিন মেয়াদে অনেকেই তো মনে করেন 50 জিবি, 60 জিবি অথবা 30 জিবি কিনেন বা 15 জিবি কিনেন। তারা যদি এই যে মনে করেন 5 জিবি ব্যবহার করলেন, আর 25 জিবি তারা হারিয়ে ফেলেন এই মেয়াদের মধ্যে, 18 থেকে 28 তারিখের মধ্যে হারিয়ে ফেললেন। তাদেরকে 3 দিন মেয়াদে এই যে 5 জিবি ডাটাটা দিবে, এই ডাটা দিয়ে তাদের কোনো কাজ হবে? কোনো কাজই হবে না। আবার নেটওয়ার্কের যে গতি, তাতে দিয়ে কোনো কাজই হবে না। সো এই প্রত্যাশাটা আর রাখার দরকার নেই। যারা পেয়েছেন তো পেয়েছেনই, যারা পাবেন কি পাবেন না এটা নিয়ে এর মধ্যে আছেন, অপেক্ষায় দিন কাটাচ্ছেন, তাদের আসলে আর ওই প্রত্যাশা করে কোনো লাভ নাই। যদি পান ভালো, না পেলেও মনে করবেন যে এটা আসলে আপনার আপনি পেলেন না বা আপনার পাওয়ার ছিল না, এরকম কোনো কিছু ভেবে নিয়ে আর ওইটা প্রত্যাশা করবেন না। তো জাস্ট এতটুকু ইনফরমেশন দেওয়ার জন্য জাস্ট ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি 5 জিবি ডাটা পেয়ে থাকেন, তাহলে আপনার মোবাইলের স্পিড কেমন পাচ্ছে এটা কমেন্টে অবশ্যই জানাতেও ভুলবেন না। সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।